বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সারা বাংলাদেশের বিএনপি অত্যন্ত উদ্বেলিত এবং আনন্দিত যে আমাদের দেশনায়ক তারেক রহমান আজকে আমাদের অলরেডি বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা কিছুক্ষণের মধ্যে তাকে মঞ্চে অভ্যর্থনা দিব। আজ থেকে কিছুদিন আগে, কয়েক বছর আগে খুনি হাসিনা বলেছিল যে তারেক তুই দেশ আয়। আসলে আমরা মুসলমান আল্লাহ বিশ্বাস করি যে আল্লাহ ছাড়েন কিন্তু ছেড়ে দেন না। শেখ হাসিনার পাপের প্রায়শ্চিত্ত পাপ করতে হতে এমন এক পর্যায়ে গিয়েছিল যে তার পাপের শেষ হয়েছে, যার কারণে সে আজকে নিজেই পিছনে বাংলাদেশের মানুষের অভ্যর্থনের মাধ্যমে, মানুষের ঘৃণার কারণে সে আজকে নিজেই বাংলাদেশের মাটি থেকে পিছনে দরজা যে ভারতে পালিয়ে আছে। আজকে এটা আমরা মনে করি যেটা আল্লাহর বিচার এবং সারা বাংলাদেশের মানুষের, বিএনপির মানুষের যে দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাসের ফলশ্রুতি সে দেশ থেকে পালিয়েছে এবং বিএনপির আশীর্বাদের কারণে আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান ঠিকই বাংলাদেশে বীরের বেশে প্রবেশ করছে। আমার মনে হয় যে এটা প্রশ্নই আসে না, কারণ সে যে পাপ করেছে, সে যে অন্যায় করেছে, সে যে জেনোসাইড করেছে, গণহত্যা করেছে, নির্যাতন জুলুম করেছে, বাংলাদেশের মানুষ আর হাসিনার মুখ দেখতে চায় না। ইনশাআল্লাহ আগামী 50 বছর হাসিনার বাংলাদেশে ঢোকার কোনো সম্ভাবনা নাই। আজকে দেশে ফ্যাসিবাদের প্রেতাত্মা বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে যাতে বাংলাদেশ অস্থিতিশীল করে আবার আওয়ামী লীগের পুনর্বাসন ঘটে। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। এরশাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। বিগত 17 বছর হাসিনার যে অত্যাচার, নির্যাতন, জুলুম, খুন, মামলা, গুম সব কিছু মোকাবিলা করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। কাজে আর আমাদের বিশ্বাস এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এমনই ঐক্যবদ্ধ আছে যে বাংলাদেশে কোনো অপশক্তি, স্বৈরাচারের দোসর আর বাংলাদেশে মাথা চাড়াতে উপর উঠার আর কোনো ক্ষমতা নাই এবং এটা আমরা বিশ্বাস করি যে তারা জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে দেশে আসছেন, আমরা অনেক আনন্দিত। এবং এই সরাসরি সরকার শেখ হাসিনা বলছিলেন তারেক রহমান তুই বাংলাদেশে আয় সাহস থাকলে। আজকে আমি ওইভাবে বলতে চাই, হাসিনা তুমি আসেন, তুমি এখানে আসো। আমাদের তারেক রহমান বর্তমানে বাংলাদেশে প্রস্তুত। আপনি যদি পারেন আইসা তারেক রহমানের সাথে মোকাবিলা করে দেখান ইনশাল্লাহ। এবং আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জনাব তারেক রহমানকে দরকার আছে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া চাচ্ছি উনি যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন, গণতন্ত্র আমরা ফিরে পাই এবং মত পার্থক্য যেটা আমরা মত প্রকাশ করতে পারি দেশের মধ্যে। খুনি হাসিনা আমাদের মুখ বন্ধ করে রাখছিল। আমরা এখন জবাবদিহিতা সরকার চাই এবং জবাবদিহিতা একটা সরকার তৈরি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আশা করি এই দেশে শেখ হাসিনা যে বর্বর নির্যাতন চালিয়েছে, একজন ছাত্র জনতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তাকে আর বাংলার মাটিতে কখনো ফিরতে দেওয়া হবে না। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতেই ওয়াদাবদ্ধ ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতেও ওয়াদাবদ্ধই থাকবে। বাংলার মাটিতে শেখ হাসিনাকে আর 1 মিনিটের জন্য প্রত্যাবর্তন করতে দেওয়া হবে না। শেখ হাসিনার কথাতে এখনও আমরা ওইরকমভাবে উৎফুল্ল না। আমরা অতীতে বলেছি যে তারেক রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নায়ক, বাংলাদেশের রাজনীতিতে তার আবির্ভাব অনেক আগেই ঘটেছিল। শেখ হাসিনা কী বললো না বললো সেটা আমরা বিশ্বাসী না। এখন শেখ হাসিনা যত ফাঁসির রায় হয়ে গেছে, শেখ হাসিনার যদি একটু সাহস থাকে তবে অবশ্যই তাকে বাংলাদেশে আসা উচিত, আমরা এটা মনে করি। হাসিনার জন্য আমি একটাই উপদেশ দেব, সেটা হচ্ছে যে স্বেচ্ছাচারিতা করে, দখলবাজ করে দেশ চালানো যায় না। জবরদখল করে জনগণের ভালোবাসা দিয়ে গণতান্ত্রিকভাবে দেশ চালাতে হয়। সে দাম্ভিকতা দেখিয়েছিল, তাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুচ্ছরটনা করে বিভিন্নভাবে বিভিন্ন বাক্য উচ্চারণ করে তাকে ছোট করার চেষ্টা করেছিল। আজকে সারা দেশের মানুষ, এই জাতি বুঝিয়ে দিয়েছে যে এই দেশের মানুষ তারেক জিয়াকে ভালোবাসে, শহীদ জিয়াকে ভালোবাসে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। একজন স্বৈরাচারীকে কখনো ভালোবাসে না। তাই আজকে সে এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে।